السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو قام عليه الصلاة والسلام प्यारे हाजिरीन महान प्रभु जिन्हें आकाश जमीन लौह कलाम तमाम कायनातेर जिनि मालिक সেই মহান প্রভুর কৃতজ্ঞতা শুকরিয়া তারিফ প্রশংসা স্বরূপ সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই যে মজলিস আপনারা এসেছেন এত দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এখানে হাজির হয়েছেন। আমি মুক্তাসার সময়ে বিশেষ ভূমিকা রাখব না। মহান প্রভু আল্লাহ পাকের পাক কালাম শরীফ থেকে একটি মাত্র আয়াত আপনাদের সম্মুখে রেখেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আমার আগের বক্তা তিনি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সে জিনিস হলো এই যে মেরাজের ঘটনা আপনারা শুনলেন, মেরাজের কথা শুনলেন। রজবের চাঁদ চলে গেল, এখন কোন চাঁদ এসেছে বাবা? শাবানের চাঁদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস riwayat আছে, রজবের চাঁদ উঠলে রাসূল পাক প্রতি ওয়াক্ত নামাজের পরেতে তিনি দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। হে আল্লাহ, রজব মাসের মধ্যে যা ফায়দা আছে, শাবান মাসের মধ্যে যা বরকত আছে আমাকে দান করুন, আর আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, রোজা যেন আমি সঠিকভাবে রাখতে পারি। আমরা অনেকেই তো নামাজ পড়ি, সব 5 ওয়াক্তের নামাজ পড়ি, হয়তো কখনো কোনো ওয়াক্ত ছেড়ে যায়, পরের ওয়াক্তে কাজা পড়ি, কিন্তু একবার কি রজব মাসে এই দোয়াটা আমরা চেয়েছি? একবারও রজব মাসে দোয়া চাইনি। রাসূল দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা। হে আল্লাহ, রজব মাসের মধ্যে যে বরকত আছে, যে ফায়দা আছে আমাকে দান করুন, আর শাবান মাসে যে বরকত আছে সে আমাকে দান করুন। রাসূল বরকত নিয়ে কি খাবেন না গায়ে মাখবেন? तमाम उम्मते मुहम्मদের জন্য তিনি এই বরকত চেয়েছেন যে আল্লাহ, আমার উম্মত এরা লোকের বাড়িতে কাজ করবে, সঠিক সময়ে তোমার হুকুম আদায় করতে পারবে না, আল্লাহ এই রজব মাসের বরকতটা তাদেরকে দান করে দেবেন। আর শাবান মাসে যে বরকত আছে, এই শাবানের চাঁদ উদয় হয়েছে, এই শাবানের চাঁদের যে বরকত সে আমার উম্মতকে দান করে দেবেন, আর আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। শেষ বেলা বলেছেন, সেটাও বলেছেন আমার আপনার জন্য। কি বলেছেন? অবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। ওই রমজান যে এত বড় একটা বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, সেই মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন যেন আমার উম্মতেরাও রমজান মাসে রোজা রাখতে পারে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজের কথা শুনলেন। এরা আগে অনেক বক্তারা নামাজের কথা বলেছে, এখন বর্তমান যিনি আজানগাছি
দরবারের যিনি গদ্দি নসীন পীর, আমাকে হয়তো আপনারা সবাই না জামাই। আমার পড়াশোনার জীবন থেকে তো, আমার বৈবাহিক জীবন থেকে তো, তার আগে থেকে বিয়ের বয়স থেকে আমি আমার শ্বশুরকে চিনি। আমার শ্বশুর কেমন ধরনের মানুষ সে আমি আপনাদেরকে কি বলবো। আপনারা তার দেখছেন, তার ব্যবহার দেখছেন, তার দরবারে যাচ্ছেন। আমার শ্বশুর আমাকে বলল ফোন করে যে বাবা তুমি দু চার কথা নামাজের কথা বলো, কেন তিনি আমাকে আমার শিক্ষাগত জীবনটা তিনি আমার পিছনে গাইড করেছেন। আমাকে মুমতাজুল মুহাদ্দিসিন পড়িয়েছেন, মুমতাজুল ফোকা মুফতি পাশ করিয়েছেন। আমার শ্বশুর যখন বলল দু চার কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসসালাতু ইমাদুদ্দিন, এই যে বিরাট প্যান্ডেলটা আছে, আচ্ছা বিনা খুঁড়িতে কি দাঁড়িয়ে আছে? আওয়াজ দিয়ে বলুন। বিনা খুঁড়িতে প্যান্ডেল দাঁড়িয়ে নেই। নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে আদায় করে সে দিনটাকে মজবুত করে রেখে দিল। যে ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আমরা সবাই মুসলমান, তো এখানে টুপি মাথায় দিয়ে এসে মজলিসে বসেছি, তবে আলুর মতো নয়। আলু আমাদের তরকারি তো, সবজি তো, সব জায়গায় লাগে আলু। আলু লাগে না? গোশের সঙ্গে লাগে, মাছের সঙ্গেও দেওয়া যায়, ভাজার সঙ্গেও দেওয়া যায়, সব জায়গায় আলু ব্যবহার করা যায়। আলু আমরা ব্যবহার করি, কিন্তু নিজেরা যেন আলু না হয়ে যায় ভাই, নিজেরা যেন আলু না হয়ে যায়। যে টুপি মাথায় দিয়ে মজলিস হচ্ছে, ওখানে এসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবো, হাক্কানি আলেম ওলামাদের কথা শুনবো, আবার তাসের আড্ডায় যে তাস খেলা করব, আবার বিড়ি ফুঁকতে শুরু করে দেবো। কুল্লু মুস্কিরিন হারামুন, রসুল বলেছেন। এটা বিশ্বাস হয়? রসুলের কথা বিশ্বাস হয়? আচ্ছা রসুলের কথা যদি বিশ্বাস হয়, রসুল নামাজ ছাড়া অন্য কিছু করতে বলেছেন? মুসলমান সে থাকবে? আমার তো মনে হয় মুসলমান থেকে যাবে। নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, যে আমার পাশের জমি আমার ছোট ভাইয়ের, আমি যে আল ছেটবার সময় আল থেকে ছিটে নিয়ে আর আমার ছোট ভাইয়ের জমির দিকে ফেলে দিলাম, তাহলে মুসলমান তো আমি। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তিকে বলা হবে, রাসূলের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাতের এবং মুখের কথার দ্বারাতে তার প্রতিবেশী শান্তিতে বসবাস করে। আজ শান্তি আছে? শান্তির মা তো কবে মরে গেছে, চিতায় জ্বলে শেষ হয়ে গেছে। আজ মুসলমান মুসলমানকে দেখে ঘৃণা করে, তা অন্য কোনো কম করবে না, তা কি ছেড়ে দেবে? মুসলমান ওই ব্যক্তি, আমার রাসূলের আদর্শ আমার আপনার ভেতরে ফুটিয়ে যদি না তুলতে পারি, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আল্লাহর কোরআন বলছে সেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না। কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না যদি সে নিজের আমলটাকে ঠিক না করতে পারে। যদি সে তার নিজের আমলটা ঠিক না করতে পারে, কোনো মানুষ কোনো মানুষকে উপকার করতে পারে। তাহলে আমার বুকে হাত দিয়ে আমি চিন্তা করব, প্রত্যেক দিন রাত্রে শুয়ে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে একবার ভাববেন, এই বিশাল জমির মালিক আমি, বিশাল জমির মালিক আমি, আমার দুটো তিনটে বাস চলে, চার পাঁচটা কারখানা চলে, সব আমার। রাত্রে বিছানায় বালিশে মাথা দিয়ে একবার ভাববেন আমি কার, সব সেরে যাবে বাবা।
চোখটা বন্ধ করে শুধু একটুখানি ভাবা যে আমি কার। এইটুকু ভাবলে সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, সব পাগলামি সেরে যাবে। আসসালাতু ইমাদুদ্দিন মানে আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজটাকে কায়েম করলো সে আল্লাহর দিনটাকে মজবুত করে রেখে দিল। আল্লাহর কোরআন বলছে আজ আমাদের ভেতরে সেই জিনিসটা ঢুকছে না কেন? আমাদের ভেতরে খাওয়ারটা ঠিক নেই, খাবার আমাদের ঠিক নেই। আমরা কি খাচ্ছি হিসাব করিনি। একটা গরু আমি পুষেছি, গাই গরু, দুধ খাওয়ার জন্য। আমার জমিতে তার খোঁটা মেরে দিয়েছি, গরুটা ঘুরে ঘুরে আমার জমিতে ঘাস খাবে। কিন্তু আমার অপর ভাইয়ের জমিটা আমার জমির পাশে, সেখানে কচি কচি ঘাস হয়েছে। আচ্ছা, গরু আমার কথা শুনবে? গরুকে যদি বলা হয় আমি হাজি সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমার ভাইয়ের জমিতে কচি কচি ঘাস হয়েছে, খবরদার বাবা, তোকে এত সুন্দর করে লালন পালন করেছি, তুই আমার ভাইয়ের জমির ঘাস একটাও খাবি না। দই কিন্তু লম্বা আছে। আচ্ছা বলুন, গরুর কান কি ছোট আমার মতো? গরুর কান আমার মতো? আমার থেকে বড় তো। তাহলে গরু আমার কথা শোনার দরকার ছিল না? ছিল না। কিন্তু গরু শুনবে? গরু শোনে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমাদের অন্তর হয়ে গেছে ভাইরাস পূর্ণ। আমাদের অন্তরটা ভাইরাস পূর্ণ। এই ভেতরে কোরআন আর হাদিসের কথা ঢোকে না। আজ কোরআন আর হাদিসের কথা যদি আমার আপনার ভেতরে ঢুকতো, এসআইআর এর নাম করে মুসলমানকে হয়রানি করতে কেউ পারত না। আজ আমার আপনার ভেতরে কোরআন আর হাদিসের কথা ঢোকে না বলে অন্য কম আমার আপনার উপরে ছড়ি ঘোরাচ্ছে। মুসলমান কবে আর জাগবে? কবে আর শুনবে কোরআন হাদিসের কথা? চলে যাওয়ার তো সময় হয়ে গেল বাবা। 60 বছর বয়স তো আমার আপনার পার হয়ে গেছে। কবে আমি আপনি আর কোরআন হাদিসের উপরে চলবো? ওই গরুটা শুনলো না, কচি কচি ঘাস খেয়ে নিল আমার ভাইয়ের জমি থেকে। সেই গরুর দুধ খেয়ে আমি আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছি। সেই গরুর দুধ খেয়ে আমি আল্লাহু আকবার বলে নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব। শত শত মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুই খেয়েছিস কি? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তুমি খাও হালালান তাইয়্যিবা, তোমার খাবারটাকে পাক পবিত্র আছে কিনা তুমি বিচার করে খাও। তোমার খাবারটা পাক পবিত্র আছে কিনা তুমি বিচার করে খাও। আর ওই গরুর দুধে আমি সবার সম্মুখে যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে, আমার নামাজ আমার ফায়দা দেবে? আমার নামাজ সেদিন বাঁচাবে? নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, আল্লাহ বলছে, বান্দা তুই তো আমার সম্মুখে দাঁড়িয়ে গেছিস, যখন আল্লাহু আকবার বলেছিস তোর আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমার প্রশংসা করছিস, আমি আল্লাহ তোর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। বান্দার কথা যখন আল্লাহ নামাজের সম্মুখে দাঁড়িয়ে আমার কথা আমার আল্লাহ শুনছে, আমি আল্লাহকে দেখতে পাই? পাইনি কেন? আলা ওয়া ইন্নাহা ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার আপনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়াচ্ছেন। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম পিছনে কাতারবদ্ধ। একজন সাহাবার পায়ের গোড়ালির নিচে কাপড় নেমে চলে গেছে, পিছনে দাঁড়িয়ে আছে রসুলের সরাসরি পিছনে। আল্লাহ রসুল কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে কাবার দিকে চেয়ে আছেন, কিবলার দিকে মুখ করে চেয়ে আছেন। বলছে, ও সাহাবা, অমুক সাহাবা, তোমার কাপড়টা বাবা একটু উপরে তুলে নাও। সঙ্গে সঙ্গে ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো সামনের দিকে চেয়ে আছেন, আমাকে কি করে দেখলেন? আমার কাপড় ঝুলে গেছে, গাঁটের নিচে নেমে গেছে। আল্লাহ রসুল বলছেন, বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার চোখের পাওয়ার আমার আল্লাহ সম্মুখে যত দিয়েছে, আমার পিছন দিকে তত দিয়েছে। রসুল জীবনে মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাহলে কাফির মুশরিকরা কোনোদিন ওই আবু জাহেলের মতো শয়তান আমার রসুলকে আল আমিন উপাধি দিত না, আর সাদিক উপাধি দিত না। রসুল যখন জীবনে মিথ্যা কথা বলেনি, তাদের আদর্শ আমার আছে তো। ছোট বাচ্চার সম্মুখে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমিদ্দিন সেই কিতাবের ভিতরে বলছে, তোমার ছোট বাচ্চার সঙ্গে হাসির ছলে খেলার ছলে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তাকে মিথ্যা কথা শেখাবে না। আর আমি আমার হাতের ভিতরে কিচ্ছু নেই, বাচ্চা ছেলে, তাকে ডাকছি, কচি লাও, এসো এসো এসো, হাতের ভিতরে কিচ্ছু নেই, বাচ্চাটা লোভে পড়ে তো আসবে। তাহলে লোভে পড়ে যখন বাচ্চাটা আসছে, তাহলে নিশ্চয়ই কিছু দেওয়ার দরকার ছিল, আমার হাতে তো কিছু নেই। তাহলে মিথ্যাটা কে শিখিয়েছে? বাপ আর মা। আজকে খুব দুঃখ লাগে, আজ আমরা বাপ মাকে চিনতে পারিনি তো, বাপ মাকে চিনতে পারিনি। অনেক পীরের দরবার আছে, ভালো ভালো বড় বড় আপেল কিনে, মৌসুমী লেবু কিনে, বড় বড় মাছ নিয়ে পীরের দরবারে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে কম বক্তা? তাহলে হুজুরের দরবারে যাচ্ছে। তোর বাপকে একটা আপেল খাইয়েছিলি? বাপকে একটা আপেল কিনে খাওয়াইনি। মা অসুস্থ, মা বলেছে, বাবা বাজার থেকে আমার পান খাওয়ার অভ্যাস, আমাকে 1 টাকার পান এনে দিস। ও কম বক্তা বাজার থেকে ফিরে এসেছে, 1 টাকার পানও আনেনি, ও হুজুরকে মৌসুমী লেবু খাওয়াতে যাচ্ছে। এই মুসলমান নামাজ পড়ে বলছে, আমি খুব নামাজি মানুষ, কিয়ামতের দিন আমার পার হয়ে যাবে, পার হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় শয়তান ইবলিস 100টা প্রশ্ন করেছিল, 100টা প্রশ্ন করেছিল। শেষ বেলা প্রশ্ন করেছিল কি জানেন? তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো। শয়তান ইবলিস প্রশ্ন করছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো। আল্লাহকে কে সৃষ্টি করেছে বলতে পারবে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কাশফের হালতে নিজের পীরকে স্মরণ করলেন। পীর বলে দিচ্ছে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বহুত কিতাব লিখেছো, বহুত কিতাব পড়েছো, তুমি বড় আল্লাহওয়ালা হয়েছো, কিন্তু ইবলিসের একটা প্রশ্নেতে তুমি ঘায়েল হয়ে গেলে। সব ইবলিসের 99টা প্রশ্ন তুমি তার উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু একটা প্রশ্নে ঘায়েল হয়ে গেছো। বলো, আমি তোমার পীর বলছি, আমি তোমার শায়েখ বলছি, বিনা দলিলে আমার আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, বিনা দলিলে আমি বলছি আমার আল্লাহ এক। বলে ফখরুদ্দিন, তোমার পীর যদি তোমার গাইড না করতো, তাহলে তোমাকে ঈমান হারা করে আমি ইবলিস তোমাকে জাহান্নামে পৌঁছে দিতাম। তাহলে হাক্কানি পীরের মুরিদ হতে হবে না হবে না? হাক্কানি পীরের দরবারের সোহবতে থাকতে হবে না হবে না? হাক্কানি পীরের সোহবতে থাকলে কি পাওয়া যায়? নবীকে পাওয়া যায়, আর নবীকে পাওয়া হয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহ যখন মানুষের পাওয়া হয়ে যাবে, তখন বান্দার দুনিয়ায় আর আখেরাতে কবরে কোনো জায়গায় ভয় থাকবে না। আমা আলাইনা ইল্লাল বালাগ।